হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে 6th সেমিস্টারে ইংলিশ অনার্সে CC 14-এ 5 নাম্বার এবং 10 নাম্বার প্রশ্ন নিয়ে। প্রথম যে প্রশ্নটি 5 নাম্বারের ক্ষেত্রে ইম্পর্টেন্ট সেটি হলো কমেন্ট অন দ্য সেন্ট্রাল থিম অফ টুনাইট আই ক্যান রাইট। নেক্সট কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, রাইট ইন ব্রিফ অ্যাবাউট নেরুদাস ইউজ অফ রিপিটেশন ইন টুনাইট আই ক্যান রাইট। Next question that is important, briefly examine the theme of finality of lost love in Neruda's Tonight I Can Write. Next question, describe any two images used in A Far Cry from Africa. Next important question, discuss briefly the implication of the title A Far Cry from Africa. Next important question, critically comment on the motif of divided identity in Walcott's A Far Cry from Africa. Next question, describe the images of the flies and of the worm used in A Far Cry from Africa. Next question, bring out the significance of David Mallop's lines, the old tug at the heart, the grace unasked for urgencies that boom under the pocket of surf. Next question, what role does memory play in revolving days? Eto important question eta. Question, how does Mamangdai blend issues of life and death in her poem Small Towns and the River? Next question, discuss in brief the theme of death in Mamangdai's Small Towns and River. Important question. Comment briefly on the ending of the novel Harun and the Sea of Stories. Next question, what ideas regarding free speech do we found in Harun and the Sea of Stories? Next important question 5 numberer khetre, there are once in the country of Alipe a sad city, the saddest of cities, a city so ruinously sad that it had forgotten its name. Describe Harun's unhappy metropolis. এবার 10 নম্বরের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো দেখা যাক। প্রথম প্রশ্ন, কমেন্ট অন চিনুয়া আচেবেস পোর্ট্রেয়াল অফ প্রি কলোনিয়াল আফ্রিকা ইন থিংস ফল অ্যাপার্ট। নেক্সট কোয়েশ্চেন, ক্রিটিক্যালি এলাবোরেট অন দ্য স্ট্রাগল বিটুইন ট্র্যাডিশন অ্যান্ড চেঞ্জ ইন থিংস ফল অ্যাপার্ট। তোমরা এই দুটি থেকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বা থিমটা ভালো করে রাখবে, তাহলে যাই আসবে একটা করতে পারবে, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বা থিম। নেক্সট কোয়েশ্চেন, ডিসকাস নেরুদাস টুনাইট আই ক্যান রাইট অ্যাজ এ পোয়েম অ্যাবাউট লাভ অ্যান্ড ডেসপেয়ার। আর নেক্সট কোয়েশ্চেন রয়েছে, ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন লাভ অ্যান্ড সলিটিউড। ঠিক আছে, এই দুটো প্রশ্নই প্রায় একই। ইন টুনাইট আই ক্যান রাইট, এখান থেকে একটা বড় কোশ্চেন করে রাখবে, তাহলে নিশ্চিতভাবে একটা তোমরা কমন পেয়ে যাবে। এইভাবে একটু ট্যাকটিক্যালি তোমাদেরকে পড়াশোনা করতে হবে। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা রয়েছে, অ্যানালাইজ দ্য মেজর থিমস ইন মামংদাইজ স্মল টাউনস অ্যান্ড রিভার্স। নেক্সট কোয়েশ্চেন, ডিসকাস রুশদিজ ইউজ অফ ম্যাজিক রিয়েলিজম ইন হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ। ম্যাজিক রিয়েলিজম খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই বছরের জন্য। Next question, write a note on the significance of Mr. Sengupta's taunt. What is the use of stories that aren't even true? Elaborate with reference to Harun and the Sea of Stories. Next question, in what sense is Mahashweta Devi's The Arrow of Chotimunda is a post-colonial narrative? অথবা in her best writing she captured not only our usual indifference in the face of injustice but the difficulty of precisely articulating what oppression is. Analyze Mahashweta Devi's The Arrow of Chotimunda in the light of the above comment. তাহলে এখান থেকে একটা করবে, আমি বলবো তোমরা থিংস ফল অ্যাপার্ট থেকে একটা করো এবং টুনাইট আই ক্যান রাইট থেকে একটা করো, এবং এই যে স্মল টাউনস অ্যান্ড রিভার্স এখান থেকে একটা করো, আর ম্যাজিক রিয়েলিজম অবশ্যই করবে। তাহলে এই চারটে করলে তোমরা শিওর দুটি কমন পেয়ে যাবে। ঠিক আছে, এই প্রশ্নগুলো করার সাথে সাথে আরও প্রশ্ন তোমরা করে রাখবে। এটা 100% ফুল প্রুফ সাজেশন নয়, এটা সাজেশন মানে হচ্ছে এগুলো তোমরা অবশ্যই করবে, এর সাথে সাথে অনেক কিছু করে রাখবে। এবং
কবিতার ক্ষেত্রে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বা থিম বা সাবস্ট্যান্স এগুলো করে রাখবে, তারপরে যেই প্রশ্নটা পড়বে সেইটাকে নিজের মতো করে তৈরি করে তোমাদেরকে লিখতে হবে, তাহলে অবশ্যই তোমরা সেখান থেকে নাম্বার তুলতে পারবে। তাহলে এই প্রশ্নগুলো অবশ্যই করবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ এ গ্রেট ডে।